একদম ভিন্ন স্বাদের এবং সবচেয়ে মজার একটি কাবাব রেসিপি আজ আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুলতান সুলেমানের প্রিয় কাবাব এই আইটেমটা, আর এই কাবাবের নাম হচ্ছে সুলেইমানি কাবাব। কাবাবটা এতটা পরিমাণ সফট এবং টেস্টি, আর যারা কিনা নূতন রাঁধুনি কিংবা স্টুডেন্ট তারাও কোনো ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারবে। আমার বাড়ির হিট একটা আইটেম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া। ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। প্রথমেই লাগছে চিকেন। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। আমি 2 কাপ মতো চিকেন ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ক্যাপসিকাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম জাস্ট ফর একটা ফ্লেভারের জন্যে। আর এখানে 1/4 কাপ গাজর কিউব ব্যবহার করেছি। তার সাথে কিছু রসুন আর 4 টুকরো আদা দিয়ে দিলাম, আর সাথে 7-8টি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাবাবের উপকরণগুলি ব্লেন্ড করে নিয়েছি দেখুন। এবার এর সঙ্গে অ্যাড করব 2-3 পিস স্লাইস পাউরুটি। আর পাউরুটি আমি ব্যবহার করেছি জাস্ট ফর ব্লেন্ডিংয়ের জন্য। শুধু তাই নয়, এতে কাবাবের পরিমাণটাও একটু বেশি হবে। আমি পাউরুটিগুলো দিয়ে খুব সুন্দর করে একত্রে ব্লেন্ড করে নিলাম। তারপর কাবাবের মিশ্রণটি একটি বোলে ট্রান্সফার করে নিলাম। এবার কিছু মশলা অ্যাড করে নেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবং 2 টেবিল স্পুন সস অ্যাড করে নেব। আর অ্যাড করব স্পেশাল এবং শাহি একটা ফ্লেভার আনার জন্য 1 টেবিল স্পুন ঘি। এবার আমি সব মিশ্রণগুলি একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেব। বুঝতেই পাচ্ছেন সুলতান সুলেইমানের প্রিয় কাবাব এটার স্বাদ আলাদা লেভেলের। এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে কাবাবটি তুলে নেব। আমার কাছে পাইপিং ব্যাগটি ছিল বলে এটা ব্যবহার করে নিয়েছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ নাও থাকতে পারে, তখন বাড়িতে আটা বা ময়দার যে পলি ব্যাগগুলো হয় ওইগুলো ব্যবহার করে নিতে পারেন। পাইপিং ব্যাগের পেছনটা আমি ভালোভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব, পরবর্তীতে যাতে আমার ব্যবহারে প্রবলেম না হয়। আর পাইপিং ব্যাগের মুখটা আমি অল্প করে কাঁচির সাহায্যে কেটে নেব। এইদিকে কড়াইয়ের যে জল নিয়েছিলাম তাতে অলরেডি বলক চলে এসেছে। এবার আমি পাইপিং ব্যাগের মুখে যে ছিদ্র করেছিলাম তাতে কাঠি ঢুকিয়ে নিয়ে আলতো করে চাপ দিলেই দেখতে পাবেন কি সুন্দর করে কাবাবগুলো বেরিয়ে আসছে। কাবাবটি দেখতে যতটা না ইন্টারেস্টিং, আপনি যখন এই কাবাবটি বাড়িতে বানাবেন আরও বেশি ভালো লাগবে কাবাবটি বানাতে। আমি আগেই বলেছি যে কেউ এটা বানিয়ে নিতে পারবে খুব সহজেই। তারপর ভালোভাবে 5 থেকে 6 মিনিট গরম জলে আমি বয়েল করে নেব। আমার কাবাবগুলি সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আমি এবারে কাবাবগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে নেব। অবশ্যই জলটি বরফ জল হতে হবে। আর এখন একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি কাবাবগুলো হালকা ভেজে নেব, কারণ কাবাবগুলো আমি আগে থেকেই ভালো করে বয়েল করে নিয়েছি। এটা আবার এক্সট্রা করে কুক করার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি কুক হয়ে গেলে এটা হার্ড হয়ে যেতে পারে, সফটনেসটা নাও থাকতে পারে। কাবাবগুলি এবার একে একে তুলে নেব। দেখুন রেডি হয়ে গেল আজকের আমার স্পেশাল সুলেইমান কাবাব। মাশাআল্লাহ, সেই স্বাদ হয়েছিল কাবাবটির। আজকের এই কাবাবটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।